মদিনা শরীফ ঢুকবেন, মদিনার মানুষ জানিয়ে লাইছে নবী কাছে হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। বালুকা ভার হয়ে গেছে, কই ভার হয়েছে? কথার কথা আর কি, বালুকা বড়াডুবা ভার হয়ে গেছে, নবী কাছে এসে গেছে। মদিনার মুসলমানেরা 4 মাইল আগে গেছে। কয় মাইল? কেউ হাতে শরবতের গ্লাস, কেউ হাতে খেজুরের ভুটলা, কেউ হাতে দুধের গ্লাস, নবীরে খাওয়াবো আগে গেছে। যায় নবীরে সালাম জানা, নবী গো আমগো বাড়িতে চলেন। নবী গো তোর বাড়ি কোন দিকে? কই এদিকে। আরেকটা কো না হুজুর এদিকে না, আমগো বাড়ি এদিকে চলেন। আরেকটা কো এদিকে না হুজুর, আমগো বাড়ির সামনে এদিকে চলেন। সবাই নবীরে তার বাড়িতে নেবে। সবাই কি নিবে? তার বাড়িতে নেবে। আল্লাহ নবী ডাক দেব, আল্লাহ আমি একজন, আমি মন রক্ষা করব কয়জনের? আল্লাহ ডাক দেয়া কর লাগামটা ছেড়ে দাও। উটের লাগামটা কি করো? ছেড়ে দাও। নবী কত হলে কি হবে? লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহ আমনে যদি ডাইনের বাড়িতে যায়, মায়ের বাড়িওয়ালা অসন্তুষ্ট করছে, হুজুর তারা বাড়িতে গেছেন, আমরা বাড়িতে গেলেন না। এই বাড়িতে গেলে ওরাও সন্তুষ্ট, সামনে গেলে পিছওয়ালাও সন্তুষ্ট। সুতরাং আপনার হাতে লাগাম রাখেন, আপনার লাগাম ছেড়ে দেন। আল্লাহু আকবার। নবীজি উটের লাগাম ছেড়ে দিছে। এবার সাহাবায়ে কেরাম বলে, হুজুর এখন উট কোন দিকে যাইবো? স্টিয়ারিং তো ছেড়ে দিছেন, হ্যান্ডেল ছেড়ে দিছেন। নবী তো আমি চললে কি হবে, আল্লাহ তো হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার। এখন আল্লাহ যার বাড়িতে চাইবে আমাকে নিয়ে নিবেন। হঠাৎ করে দেখা গেছে ওঠ সোজা রওনা করছে। নবী কয় সবাই দুরূদ শরীফ পড়ো। আর যারা যারা আমার নেওয়ার নিয়ত করে আইছো, মনে মনে দুরূদ পড়ো আর মনে মনে দোয়া করতে থাকো, আল্লাহ আমার বাড়িতে যেন নবীর উটটা এমনি এমনি যায়। আল্লাহ উটটারে কয়েন আমগোবাড়ির দিকে যাইতো। আল্লাহ উটটারে কয়েন আমগোবাড়ি কিন্তু দক্ষিণ হে বাজাতে উঠটা যায়, হে বাজাতে যায়, এদিকে যেতে যায়। আর একটা কয়ে উঠে ডাইনে যা, ডাইনে যা। আল্লাহু আকবার। সবাই শুধু নবীরে তাগর বাড়িতে নিব। 1-2-3 ছেলে আইছে। আল্লাহু আকবার। একটা ছেলে একটা মেয়ে আয় কই, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করছে কিছুদিন আগে। আমার আব্বা মদিনায় কবি ছিল, কবিতা বানাইতে পারতো। আমার মা আপনার জন্য একটা মালা বানায় দিছে, আর আমার আব্বা একটা কবিতার মালা শিখাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো দে মালাটা দে। আল্লাহু আকবার। সাহাবীরা মালাটা পরায় দিছে মাথ গলায়। পরায় দেওয়ার পরে ছেলেটা কইতেছে, হুজুর আমার আব্বাটা কবিতা শিখাইয়া দিছে, এটাও তো পড়ে শোনাবো। নবী কই শোনাও। 2 ভাই, তারা ভাই বোন, তারা ভাই বোন 2 জন। এখন আর বালেক হয় না, বালিকা হয় নাই, না বালিকা। এই ছোট বালক বালিকা বাচ্চাগুলো নবীজির উটের বহরের সামনে নাচতেছে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাতাআলিল্লাহি দাম। সুন্দর করে কবিতা পড়তেছে, মালাও গলায় ভরায় দিছে। আনসারীরা নবীকে রিসিভ করার জন্য ডাইনেও বহর, বামেও লোকের বহর, পিছনে বহর, মাঝখান দিয়ে উট চলতেছে আর কিক করে বাচ্চারা নাচতেছে। একবার তারা কবিতার মধ্যে কি বলছিল? ছেলেটা বলতেছে, মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনার অর্থ কি? বাচ্চা তার ভাই বলতেছে এক লাইন, বোনে বলে আরেক লাইন, ভাই বলতেছে রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। ভাই যখন এক লাইন বলছে, বোন ডাক দেখো, ভাই এখন আমারে বলতে দেন। এখন ছোট মেয়েটা তার ছোট বোন, সে বলতেছে, মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত
রাত নিশিদিন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের বহর ডাইনে যাবে না বামে যাবে না সামনে যাবে, হঠাৎ করে দেখা গেছে উট ডান দিকে মোড় নিয়ে পাহাড়ের উপরে উঠছে। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যায় শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। নবী উঠতে চাবুক দিয়ে বাড়ি দেয়, শুইছস কা? হুজুর আমার বাড়ি দিয়েন না, যার হাতে লাগাম দিছেন উনি টাইনে আমাকে এই বাড়িতে আনছে। নবী ডাক দেখো বাড়ির মালিককে, বাড়িওয়ালা আবু আইয়ুব আনসারী, হুজুর আমি এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। তুমি নেই বাড়ির মালিক, আল্লাহ তোমার বাড়িতে আমার আনছে, তুমি খুশি না বেজার? সাহাবী হুজুর আমি খুশি। ব্যবস্থা করো, রান্না বান্না করো। রান্না বান্না শুরু হয়ে গেছে। যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে রান্নার ধোঁয়া উঠতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পাশের বাড়িতে বাগানে খেজুর কাটতেছিল। যখন দেখছে ধোঁয়া উঠতেছে, দৌড়ে আইসা কয় আবু আইয়ুব রে, তোমার বাড়িতে কিসের অনুষ্ঠান? রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে। আবু আইয়ুব আনসারী কয় রাসূলুল্লাহ আমাকে দেখা করতে দেন, দেখা করতে দেন। নবী বলে আবু আইয়ুব রে রাস্তা করে দে, আব্দুল্লাহকে আমার সামনে আসতে দে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর কিনারে যাইয়াম এমন ভাবে ছাউনি দিছে, ছায়াই রইছে, মাথার থেকে পাও পর্যন্ত তিনবার দেখছে। নবী কফাদ্দাল ইয়া আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর আমার বইতে কইেন না, আমি নুরানি চেহারাটা দেখে লই। তিনবার দেখায় কো আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব, খোদার কসম রে মদিনাবাসী এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রে নবী ডাক দেখো, তুই কেমনে বুঝলে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কয় নবীজি আপনি তো জানেন না হয়তো বা আমি তাওরাতের হাফেজ, আমি ইনজিলও পড়তে পারি, আমি জবুরও পড়তে পারি। আসমানি কিতাবের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসা লেখা নাই। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কথা যেখানে নিতে চাইছিলাম সেখান পর্যন্ত যাওয়া সম্ভব নয়। 1.5 ঘন্টা আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 8:30টায় নামাজ হবে ইনশাল্লাহ। কয়টায় নামাজ হবে? কয়টা নামাজ হবে? 8:30। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামে কমপ্লিট ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামে কি করতে হবে? কমপ্লিট ঢুকতে হবে। কিছু ইসলাম, কিছু হিন্দুয়ানি, কিছু ইসলামে, কিছু খ্রিস্টানি, কিছু ইসলাম, কিছু ইহুদি চলবে না। কতক্ষণ ঠিক কিনা? হয়তো মুসলমান নয়তো হিন্দু। কতক্ষণ ঠিক কিনা? দুয়াসলা জীবন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? দুয়াসলা ইসলাম আল্লাহ কবুল করে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কমপ্লিট মুসলমান হইতে কারা কারা রাজি হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। দোস্ত বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যায়, কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাওরাতে বুঝে ফেলাইছি আপনি যে আল্লাহর পয়গম্বর। নবী কয় তাহলে মুসলমান হয়ে যা, তাহলে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ মুসলমান হওয়াটা ওয়ান টুর ব্যাপার। আমি মুসলমান কি একা হব নাকি ভক্তকুল নিয়ে হব? আপনি বলেন। সবাইরে নিয়ে মুসলমান হব না? এই আমারে বলতে বসার জন্য তোমরা দাঁড়াইলে কেন? তুমি তো আমি ছেড়ে দেওয়াটা ভালো ছিল। এই জন্য বিরতি দিলে বাড়ি খাওয়া যায়, বিরতি দিলে কে খাওয়া যায়? বাড়ি খাওয়া যায়। বাড়ি খাইয়ে কিন্তু এই যে একটু দাঁড়াইছে, তাহলে আমি কথাটা ফিনিশিং দেওয়ার টাইম পেয়ে গেছি। আল্লাহ কবুল করে যেরকম আমি। তুমি যদি এভাবে বিশ্বাস করে থাকো আমি আল্লাহর পয়গম্বর, তাওরাতের সাথে মিলে থাকে আমার চেহারাতে, কালমা পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে রাসূলুল্লাহ কালমা কি আমি একা পড়বো নাকি দলবল নিয়ে পড়বো? দলবল নিয়ে পড়ো। তাহলে আমি খেজুর বাগানে যাই, হাজার হাজার ইহুদিরা, শয় শয় ইহুদিরা খেজুর বাগানে খেজুর কাটতেছে।
এরা আমাকে তাদের ধর্মের পাদ্রী মনে করত। এদেরকে নিয়ে আইসাম আপনার সামনে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি উত্তরটা টাস টাস করে দিয়ে দেন, উত্তর পাওয়ার সাথে সাথে আমি কালমাটা পড়ে নিব, আমি মুসলমান হওয়ার সাথে সাথে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। নবী কই ঠিক আছে, ডাইকে নিয়ে আসে। আল্লাহ নবী যখন অনুমতি দিলেন, আব্দুল্লাহ বাগানে ঢুকছে, ডাইকা কই ইহুদিরা আয় আয়, যে নবীর ঘটনা সারা জীবন তোদেরকে শুনাইছি, এই নবী মদিনায় তো শিবাংশে জলদিয়া খেজুর সারা জীবন খাটতে পারবে, কিন্তু নবী পাইতে না, জলদি আয়। সব ইহুদির আব্দুল্লাহ ইবনে সালামের ফিস লইছে, নবীর দরবারে হাজির। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দরবারে বসে বয়ে কয়ে, রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি প্রথম কালমা পড়ব, আর আমি কালমা পড়লে আশা করি যা ইহুদিরা আশপাশে আছে সব কালমা পড়বে। সুবহানাল্লাহ। নবী কয় প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন, ও আল্লাহর নবী, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পর মেহমানদারের জন্য আল্লাহ প্রথম নাস্তা দিবেন, কি দিবেন? কি দিবেন? কোথাও বেড়াইতে গেলে যাইতে কি বাদ দেয়া লাগো না নাস্তা দেয়? কোন নাস্তা মানে দিয়া কয়টু গোর কেউ হান বিছনাটা মরুদটা জব করছে, তোর আনতে তো সময় লাগতো, কতক্ষণ ঠিক কিনা? কয় কিনা যাইতে তোর বাদ দেয়া লাগে না, নাস্তাটা দেয়, কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ, আমরা যেদিন জান্নাতে ঢুকবো, ঢুকার পরে আল্লাহ আমাদেরকে নাস্তা দিবেন, এটা কোন আইটেম দিয়ে দিবেন? এটা কি পরোটা ডাইল ভাজি দিব, হ্যাঁ, না নেহারি দিয়ে নান রুটি দিব, কোনটা দিব? না বিরিয়ানি দিব, না খুরমা, না পোলাও, কোনটা দিব? না আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতে দেরি, নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাইবো আল্লাহ, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। যেরকম আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়ে কাবাব, ওই কাবাব দিয়া জান্নাতীদের প্রথম নাস্তা। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্যই বলেছেন। যেরকম আল্লাহু আকবার। আপনি সত্যই বলেছেন। হ্যাঁ, কাজা ওয়াজাদতু ফিত তাওরাত, এমনই পাইছি তাওরাত কিতাবে। উনি তো তাওরাতের হাফেজ, তাওরাতে কি আছে জানেন? আচ্ছা, ও 2 নম্বর প্রশ্ন কোন? কি প্রশ্ন? বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের মতো হয়, কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে সন্তান মেয়ে হয়, কি কারণে সন্তান বাবার মতো চরিত্র পায়, কি কারণে মায়ের চরিত্র পায়? আল্লাহ নবী টাস করে বললেন, ইজা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা, ওয়া ইজা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, নবী বলেন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে যদি স্বামী বিজয় হয়, এই মিলনে পেটে বাচ্চা আসে, বাচ্চা হবে ছেলে, ছেলে না হইলেও ছেলের রং পাবে, রং না পাইলেও ছেলে তার বাবার চরিত্র পাবে। যেরকম আল্লাহু আকবার। আর স্বামী স্ত্রী যখন মিলন ঘটে, ওই মিলনে যদি স্ত্রী বিজয় লাভ করে, স্ত্রীটা টেকসই, স্বামীটা আগে আউট হয়ে গেছে, স্ত্রীটা আছে এখনো, স্ত্রী বিজয় লাভ করছে, এই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, এই বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা, মেয়ে না হইলে মার কালারটা হইলেও পাইব, কালারটা না পাইলে মায়ের চরিত্রটা হইলেও পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী টাস করে উত্তর দিয়ে দিয়েছে, খুশি হয়ে গেল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি আসমানি কিতাবে। নবী গো, আরেকটা প্রশ্ন, ওয়া মাজা আলামাতুস সাআ, কিয়ামতের আলামত কি কি কোন? আল্লাহ নবী টাস টাস করে কিয়ামতের আলামত গুলো বলা শুরু করলেন। যখন 3টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে, আব্দুল্লাহ কো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে, পিছন দিয়ে বসা ছিল ইহুদিরা সব মুসলমান হয়ে যায়। এবার আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন এদেরকে নিয়ে চলতে চলতে অনেকদিন পর নবীজির কাছে সাক্ষাৎ করতে আইছে। রসুলগণ, রসুল ডাক দিয়ে, সমস্যা আছে? কোনো সমস্যা নাই,
দুইটা সমস্যা। কয় কি সমস্যা? আগে ইসলাম আমি ইহুদি ধর্মে ছিলাম, শনিবার ছিল ছুটি, মুসলমান হয়ে দেখি শুক্রবার ছুটি, এই জন্য এখন প্যাস লাগছে আমি শুক্রবার মানবো না শনিবার মানবো। আরেকটা সমস্যা, ইহুদি ছিলাম, গোশত খাওয়া জায়েজ ছিল উটের, কিন্তু চর্বি খাওয়া নিষেধ ছিল, দুধ খাওয়া নিষেধ ছিল। কিন্তু মুসলমান হয়ে দেখি গোশত খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, আবার দুধ খাওয়া তো একবারে হিউর জিনিস, খাঁটি জিনিস দুধ। এখন তো ফেস লাগলো কেমনে ছুটাইতাম। নবী কই ইহুদি কালচার ছাড়ো, ইসলাম ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, দুধও খাইবা, চর্বিও খাইবা, গোশত খাও, কমপ্লিট ইসলামে দাখিল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে আব্দুল্লাহ ইবনে সালামকে সান্ত্বনা দিতেছে, আব্দুল্লাহ, আমার বন্ধু যে প্রশ্নের উত্তর দিয়েছে এটা আমার বন্ধুর নিজস্ব মতামত নয়, এটা আমি আল্লাহর মতামত। সাথে সাথে আয়াত নাযিল করছে সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বিশ্বাসীরা, ঈমানের দোহাই দিয়ে চললে হবে না, মুসলমান হও। জোরে আল্লাহু আকবার। ঈমান তো ভিতরে থাকার জিনিস, এটা দেখা যায় না। ইসলাম দেখা যায়, দাড়িটা রাখো, ইসলাম দেখা যায় টুপিটা মাথায় দাও, ইসলাম দেখা যায় পাঞ্জাবিটা পরো, ইসলাম দেখা যায় নামাজটা ধরো, ইসলাম দেখা যায় রোজাটা ধরো, ইসলাম দেখা যায় হজটা করো। কথা কোন ঠিক কিনা? ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো কর্মসূচির নাম। কথা কোন ঠিক কিনা? ঈমান থাকে ভিতরে, ইসলাম থাকে বাহিরে। ভিতর আর বাহির দুইটাকে এক বানাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আছে না নাই? সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আবদুল্লাহ ও আব্দুর রহমান। আমাদের ছেলের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, ওলিউল্লাহ, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল জব্বার। এটা মুসলমানদের ছেলেদের নাম। মেয়েদের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, হাফসা, উম্মে হাবিবা। কথা কোন ঠিক কি নাম? এমন নাম রাখতে হবে, এমন নাম রাখতে হবে, নামটা বলার সাথে সাথেই যেন মানুষ বুঝে যে মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এমন নাম আমরা রাখি, নাম দ্বারা বোঝা যায় না। কি নাম? কয় বিপ্লব। কি নাম? বিপ্লব। বিপ্লব। তোর বাপ মুসলমান না হিন্দু? কেমনে বুঝলেন? বিপ্লবের বাপ, তোমার ছেলে যে বিপ্লব করে নাম রাখছো, ছেলেটা মুসলমান না হিন্দু বুঝার জন্য বাপের নাম জিগাইতে। কতক্ষণ ঠিক কিনা? বাপের নাম অজয়। কি নাম? বিজয়। ওটাও তো বুঝলাম না, এখনো বুঝলাম না মুসলমান না হিন্দু। দাদার নাম জিজ্ঞাসা, দাদার নাম বিজয়, ওটাও তো বুঝলাম না। উপায় কি? তখন কপালেও সজদার দাগ নাই, গালেও দাড়ি নাই। গালে কি নাই? দাড়ি নাই। কোন গালে কি নাই? দাড়ি নাই। কপালে সজদার কি নাই? দাগ নাই। গায়ে কোনো পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, টিলা নাই, কুলুপ নাই, তার পকেটে কোনো টয়লেট নেই, টিস্যু পেপার নাই, কোনো কিছু নাই। এখন তারা মুসলমান বুঝবা কেমনে? লুঙ্গি খুলো, কাটা হইলে মুসলমান, কাটা হইলে হিন্দু। কত ঠিক কিনা? এ মুসলমান এমন বিপদে পড়ছে তোমার লইয়া, তুমি মুসলমানের ফোলা না হিন্দুর ফোলা, পরীক্ষার জন্য লুঙ্গি খোলা লাগে। ঠিক কিনা? এই জন্য নবী বলছে লুঙ্গি যেন খোলা না লাগে, নামটা শোনা মাত্রই যেন বোঝা যায় এটা মুসলমানের ফোলা। ঠিক কিনা? ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, নামের মধ্যে ইসলাম আসর নাই। এই জন্য এই ইসলামী নাম রাখবা। কোন ইসলামিক নাম রাখলে ছেলে ইসলামিক হবে না। নাম যদি বকাড়ে রাখো, ভুলাও বকাড়ে। সিনেমার কোন নায়কের নাম আসেনি? সিনেমার কোন নায়কের নাম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব এরকম কোন নাম আছে? এই সিনেমার নায়কদের বকাড়ের নাম ওইরকম, বিপ্লব, অপলব, অজয়, বিজয়, আকাশ, সীমান্ত, বর্ষা। বুঝলি? নাম যেরকম কাম এরকম। কথা ঠিক কিনা? আচ্ছা, কোন মৌলানার নাম আছে হযরত মাওলানা আল্লামা শাইখুল হাদিস সীমান্ত সাহেব, এরকম কোন নাম আছে? হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা বিপ্লব সাহেব আছে? এরকম কোন নাম হবে না। নামের সাথে ইসলামের বিরাট সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ।
নামে তোমার ছেলেকে ইসলামিক নামে তোমার ছেলেকে অর্ধেক ইসলামিক বানায় দিবে, আর লেখাপড়া কইরা আমল করে আর অর্ধেক মিলাইলে 100 হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢোকো। নামের মধ্যে ইসলাম আছে না নাই? সংস্কৃতির মধ্যে ইসলাম আছে না নাই? সংস্কৃতির মধ্যে ইসলাম আছে। মুসলমান গোসল কইব না, স্নান কইব। মা লুঙ্গিরে গামছাটা দে তো, স্নান করে আই, এটা কইবেন? স্নান কারা করবো? হিন্দুরা করবো। স্নান কারা করবো? মুসলমান কি করবো? গোসল। মুসলমান কি বলবে? গোসল করতে যায়। হিন্দুরা কি বলবে? স্নান করতে যায়, ঠিক কিনা? মা এক গ্লাস জল দে, কারাই কয়? মা এক গ্লাস জল দে, কারাই কয়? হিন্দুরা। মুসলমান কি বলবে? মা এক গ্লাস পানি দে। তাহলে পানি রে পানি বলবে না, মুসলমানের সংস্কৃতি। জল এটা বাংলা, পানি হলো উর্দু। পানি কি? উর্দু। জল হলো বাংলা। কিন্তু খাওয়ার পানির ক্ষেত্রে জল বলা যাবে না, এমনি জল বলা যাবে। জল এবং স্থল, জলে স্থলে যা আছে সব আল্লাহর। এই জলে স্থলে ওই জল বলা যাবে, কিন্তু খাওয়ার জলের ক্ষেত্রে কালচার হলো হিন্দুরা পানিরে জল বলে খাওয়ার ক্ষেত্রে, আর আমরা পানি বলি। এই জন্য মা এক গ্লাস পানি দাও, কি বলতে হবে? মা এক গ্লাস কি দাও? জল দাও বলা যাবে না, কারণ জল এটা পানি পানের ক্ষেত্রে জল চাইলে এটা হিন্দুরা চায় ওই ভাষাতে, ওটা আমাদের ভাষার সাথে মিলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? গোশতকে গোশত বলতে হবে। গোশতকে কি বলতে হবে? মাংস বলা যাবে না। মাংস মানে মায়ের অংশ। যারা গরুরে মা কয় এরা গরু গোশতরে মাংস কয়। আমরা গরু মা না, আমরা আমগর মা আছে আলাদা। কতক্ষণ ঠিক কিনা? আমরা গরু ছাগলের গরু হইছি না, আমরা মানুষের গর্তে জন্ম লইছি। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মা আছে, বাবা আছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং গরু আমার মা না, গরু গোশত আমার মাংস না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য গরু গোশত, খাসির গোশত, মুরগির গোশত গোশত বলবে মুসলমান, মাংস বলবে না। কথা বলছেন? এটি বুঝতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের কালচারে কমপ্লিট ঢোকো। মুসলমান পানিরে পানি বলবে, জল বলবে না। মুসলমান গোশতরে গোশত বলবে, মাংস বলবে না। মুসলমান গোসলরে গোসল বলবে, স্নান বলবে না। ওটা হিন্দু সংস্কৃতি, এটা মুসলমান সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলতেন ইসলামে কমপ্লিট ঢুকো। সন্তান যেদিন আব্বা ডাকা শিখবে, বল বল, কলম কলম, বয়কার বা বাবা, নয়কার না না না, এই আক্ষরিক জ্ঞান যেদিন সন্তান বলা শিখবে, ওই দিন কলিজা ছিদ্র করে ঢোকাইতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস-সিগর কান-নকশি ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। কথা কোন ঠিক কিনা? ছোটবেলায় যে শিক্ষাটা শিখবা, পাথরের দাগ যেরকম নামাজের মধ্যে পাথরের মধ্যে দাগ দেয়, টাইলসের মধ্যে দাগ দেন, আমাদের কাতার বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই কাতারের দাগ মুছে না। কথা কোন ঠিক কিনা? কারণ গর্ত করে দাগ দিছে। পাথরের গর্ত টানলে, আঁক টানলে যেরকম আঁকটা মুছে না, কলিজার মাঝে শরীয়তের আঁক টানলে আঁক কোনোদিন মুছে না। এই জন্য ছোটবেলায় যেদিন আব্বা ডাকা শিখবে সন্তান, আম্মা ডাকা শিখবে, ওই দিন আব্বা আম্মা পরে শিখাইবা, আগে শিখাইবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলমানদের জন্য পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, এইটাও ইসলামের একটা পূর্ণতা। সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিন বাজান অন্য শিক্ষা পরে, আগে কলিজা ছিদ্র করে ঢোকাও, কালিমা ঢোকাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে মানুষ দুনিয়াতে আইসা প্রথম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বিদায় পেলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইমে আরেকবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে আইসা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আবার কবরে যাওয়ার আগে মওতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ফাদাখালাল জান্নাহ। বিচারপতি ডাক দেয়া কয়, ওয়াদার ওয়াদার।
ব্রিটিশ বিচারপতি, ব্রিটিশ সুপ্রিম কোর্টের বিচারপতি আর ডাক দিয়ে অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। সাথে সাথে রায় পাল্টে দিছে। ডক্টর ইকবাল যখন ঠেকির দাবাইয়া বলা শুরু করছে, আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো, চীন আমাদের, আরব রাজ্য আমাদের, এই গোটা হিন্দুস্তান আমাদের, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে বেঈমানদের থাকার কোনো অধিকার নাই। কুকুরের মতো ফিরায় না বঙ্গোপসাগরে ফালবো। যেই কবিতার সামনে বলতেছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতিকে অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে সসম্মানে মায়ের সন্তান মায়ের কুলে দিয়ে আস। ওকে যদি কোর্টে জেলে পাঠানো হয়, ই যেরকম বুলেট, প্রত্যেকটা জেল বন্দিকে এরকম বুলেট বানায় লাগবো, পরে এমন ভাবে আক্রমণ করবো জেলের তালা ভাঙ্গিয়া বাইরিয়া কুত্তার মতো ব্রিটিশ বাহিনী এনে সাগরে ফেলাইবো। যেরকম আল্লাহু আকবার। অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্তরে আজকে মুসলমানদের তেজ মাইরে ফেলাইছে কে জানেননি? সাপটা তো আসিল, বিষও আসিল, কিন্তু দুরাহাব বানায় ফেলছে, বিষটা খায় ফেলাইছে। কতক্ষণ ঠিক কিনা? সাপ মুসলমান সাপ, এটা ঠিক আছে, কিন্তু আসিল বিষধর সাপ, এখন হয়েছে দুরা সাপ। কারণ বেঈমানদের দালালি করতে করতে বিষের তেজ মরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান হুঙ্কার দিয়ে দাঁড়াও। এই আমাদের সীমান্ত এলাকায় বর্ডারের মধ্যে এই মালুর বাচ্চারা যে ডিস্টার্ব করতেছে, আর আমাদের বিজেপি যেই মাত্র 5টা বিজেপি দমক দেয়, 50টা লঙ্গি তোয়া দরবারে ধরে আল্লাহু আকবার, একটাও দাঁড়াইতে সাহস পায় না। এতদিন এদেরকে নত জানো বানায় রাখা হয়েছে, এবার বলা হয়েছে আর পিঠ দেখতে চাই না, সামনে এগিয়ে যাইবা। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন বলে দেওয়া হয়েছে, এখন এদের বয়ে হিন্দুরা জয় শ্রীরাম কয়, আর শুধু দৌড়ায়। যেরকম আল্লাহু আকবার। ওরে দুস্থ মুসলমান, এই জন্য আল্লাহ কুদখুলু ফিস-সিলমি কাফা, ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও, কালেক্টর বানাও, অসুবিধা নাই, কিন্তু প্রথম তুমি তোমার সন্তানকে কালিমা শেখাও। আমাদের একজন ভাই আজকের এই মাহফিলের সেক্রেটারি দেখছেন নি? মুসলমানের বাচ্চা দাঁড়ির অবস্থা দেখছেন, দেখছেন টুপির অবস্থা, দেখছেন পাঞ্জাবির অবস্থা। কেউ মনে করবো যে একজন বিরাট বড় একজন আলেম। কতক্ষণ ঠিক কিনা? অথচ বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। কতক্ষণ ঠিক কিনা? রাজনীতি করবো, অসুবিধা কি? আমার ইসলাম ছেড়ে রাজনীতি করার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি রাজনীতি করবো, অসুবিধা কি? আমার দাড়ি সমস্যা কোথায়, নামাজের সমস্যা কোথায়, পোশাকের সমস্যা কোথায়? মুসলমান সব করবে, ইসলাম নিয়েই করবে, ইসলাম থইয়া নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ইসলামের কি করো? ঢুকো। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম খালি আজান আর একামতে না গো। তো ইসলাম খালি নমাজ পড়া আর আজান দেওয়া আর রমজানে তারাবি হরণ লাগে, এই 3টে জিনিস হলো ইসলাম। এর বাইরে নির্বাচন তো করলো হারাম। বুট টুট তো ইসলামে নাই না? আছে গো, আছে। এটা ফরজ ফরজ ফরজ। এবার ইসলামের পক্ষে শক্তিকে বসাবো, রাজি আছেন? ইসলামের পক্ষে শক্তিরে ভোট দিব, রাজি আছেন? যারা ইসলামকে মানে, ইসলামকে জানে, ইসলামকে শ্রদ্ধা করে, তাদের পক্ষে। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কুদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম লাগবো কিনা? কামের মধ্যে লাগবো কিনা? বিয়ে শাদীর মধ্যে ইসলাম লাগবো কিনা? লাগবে কিনা? বরযাত্রী কয়জন খাওয়াইতে বিয়ের মধ্যে? আরাম। বরযাত্রী নিয়ে বিয়ে যাওয়া যাবে না। বাবা যাবে, ছেলের সাথে তার বাবা যাবে, তালই যাবে, বোনের জামাই 4-5 জন মিলে একটা মাইক্রো লিয়ে যায়, মেয়েটা উড়াই নিয়ে আইবে। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র বিয়ের জন্য সাক্ষীর জন্য 2 জন লাগে, 2 জনের সাথে আরো 2-4 জন নিলেন, এক গাড়ির বুঝে নিলেন, নিয়ে ডাইল ভাত যদি খাওয়াই আইবেন, না হলে আয়া দোকানে খাবেন, খাইয়া বউলে বাইতেবেন। সব খানা পিনা ছেলের বাড়িতে। কার বাড়িতে? রসুল বলছেন আউলিম ওয়ালাউ কানা বিশাত, অলিমা কর, মর্জব কর, অলিমা কর, মর্জব কর, অলিমা কর, গরুজব কর। একটাও যদি না ফরজ, ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে, এটা তো লাস্টে। ওয়ালাউ মানে কি? এটা তো সর্বশেষ, কমপক্ষে একটা খাসি। কমপক্ষে কি? একটা
খাসি জবে করে, এটা ওয়ালাও মানে একটা নিম্ন মানের, উপরে 10টা গরু জবে করো। কে জবে করবে? ছেলের পক্ষ না মেয়ের পক্ষ? ছেলের পক্ষ। মেয়েটা রানী, ওকে রানীর মতো সাজে আনবা। গাড়ি ভাড়া কে দিবে? পান সুপারির টাকা কে দিবে? কাজী সাহেবের বিল 3000 টাকা বিল আছে, কাজীরে কে দিবে? ছেলে বা আমনে তো হয় না, আপনার মায়ের বিয়ে দিচ্ছেন না? আরাম দাদা মায়ের বাপরা দেওয়া কি লেগে, এটা ছেলের বাপে দিবে। কে দেবে? কাজীর বিল কে দিবে? মাইক্রো ভাড়া কে দিবে? ছেলে। মিষ্টির বিল কে দিবে? পান সুপারির পয়সা কে দিবে? গেটের বিল কে দিবে? সব বিল ছেলে দিবে, মেয়ের সাইরানা খরচ নাই। কতক্ষণ ঠিক কিনা? এটাকে বলে ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? এটাকে বলো ইসলাম। কারণ ছেলের বাড়িতে নতুন মেহমান আইতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই বাড়িতে কান্নাকাটি না আনন্দ? জোরে কোন, আনন্দ না কান্নাকাটি? যে বাড়িতে আনন্দ ওই বাড়িতে না খাওয়া। খাওয়া ছেলের বাড়িতে, ছেলের বাড়ির মানুষ কি খুশিতে। আমগো বড় ভাই বিয়ে করতেছে, আমগো বাড়ির ভাবি আইতেছে, আমগো খালতো ভাই বিয়ে করতেছে, আমার বউ আমার ভাই ভাবিয়ে লয়ে আইবো। এই বাড়িতে আনন্দের বন্যা। কতক্ষণ ঠিক কিনা? এই খাওয়া হবে ইসলাম বলে, খাওয়া হবে ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে তো কান্না। মেয়ের ছোট বোন কান্দে, ও বু 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 রে, আমরা দুই বোন একসাথে রাত্রে ঘুমাইতাম, এই যে বু গেছে আমি কার লগে ঘুমাইব। দেখছেন ছোটরা কান্দে, বড়রা কান্দে, দাদি কান্দে, ও নাতি তুই যে গেলি আমার কে বাথরুমে লয়ে যাইব। দাদিও কান্দে নাতনির জন্য, ঠিক কিনা? মা তো এক ফিনল্যান্ড দিয়ে অজ্ঞান হয়ে গেছে, স্যালাইন ফিট করছে। মা তো কি জি উড়াইয়া দিয়ে স্যালাইন ফিট করছে, 500 পুরামিন ইনজেকশন চলতেছে, মা অজ্ঞান হয়ে গেছে। বাবা তো বুকে তাবায় কানতেছে, ওরে জি রে 22টা বছর বললাম, আজকে বুঝি তোর লয়ে গেল। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। তুমি এই বাড়িতে বেশি না 400 লোক আনছে। কয়শো? এই 2টা মিনি বাস আইছে আর মাইক্রো আইছে 6টা, সিএনজি 4-5টা আইছে, মোটরসাইকেল 11-12টা আইছে। অল্প লোকেই কারে তো কারে আনি, বুঝেন না? আমরা তো বংশ বড়, আমরা তো বংশ বড়। জামাই শ্বশুরে আব্বা আমরা তো বংশ বড়, কারে তো কারে আনতাম। এই জন্য আমরা তো আবার খুব মানে জমিদার মানুষ তো। ও কিন্নির হুলা তোর বাড়িতে খাওয়া, তোর শ্বশুর বাড়ির উপরে চাই চলে যাচ্ছে। জীবনে 1 কাপ চা খাওয়াইছিলে কারে? কাঙ্গালের ভূত কাঙ্গাল জীবনে 1 কাপ রং থাকা অবস্থায় খাওয়া, আর সব তুফান নিয়ে তুলছো ধৌরের উপরে। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর বাড়িতে বরযাত্রী যাবে না, হারাম হারাম হারাম। কতক্ষণ ঠিক কিনা? কোন যৌতুক চলবে না, হারাম হারাম। কতক্ষণ ঠিক কিনা? এই আমরা বিয়ে করছি, কিচ্ছু আনতে যাইনি। একটা গড়ি দিছিল অনেক জোর করে 400 টাকা 500 টাকা। আমার আতো যেটা ছিল ওইটার দাম হলো 3000 টাকা, পরে আমার এটা দিয়েছে 400 টাকা। বুঝছো? তারপরে মন খুশি লেগে ওই বিয়ের দিন কতক্ষণ ভরে আনে বাড়িতে নিয়ে ইটাতে ফেলাই দিচ্ছে। হ্যাঁ বেটা এত কম দামে ঘুরি আমি বলি উল্লাহ ভরে। এই একটা গড়ি শুধু, আর কিচ্ছু আনি নাই, একটা সুতা আনি নাই। যেরকম আল্লাহু আকবার। উল্টা আরো দিছি, আরো দিয়েও থাকি। যেরকম আলহামদুলিল্লাহ। আনবো কেন? এটা এরকম মরদ, এটা এরকম মরদ বিয়ে করবে, গহনা গাড়ি দিয়ে সাজাইয়া মাইয়ের আনবে। এটা এরকম পুরুষ বেটা কামাই করে ভরে বিয়ে করার। আর কত বিয়ে আছে বিয়ে বয় নাম, আজকাল নাম ওইভাবে। তোর বিয়ে তো বিয়ের ফিরিতে বলি বইতেছে, শুনতেছি স্যারা বলি বিয়ে বয়। বিয়ে ছাড়াই বয় না, বিয়ে করে গো। এখন কিছু রয়েছে জানে বিয়ে বসে, তাই এটা বিয়ে না, এটা সাঙ্গা। তুমি যে বসতেছো এটাকে তুমি সাঙ্গা বসিতেছো। কারণ শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনতেছো, মোটরসাইকেল আনতেছো, ফ্রিজ আনতেছো, টিভি আনতেছো, টেহা আনতেছো, ক্যাশ আনতেছো। তুমি বিয়ে বসছো আর বউ বিয়ে করছে, এই জন্য কানো ধরে কালকে তোমাকে ঘুরাবে। এই জন্য বউ এখন জামার নাম ধরে কয় আমগো বিপ্লব আইছে তোমরা করে কোন সময় থেকে বাড়তি বাইরে বসে রয়েছি। বিপ্লব আসো, ভাত খাইয়া দাও। মনে তার ভেডের ভূত লাগে। জামাইরে নাম ধরে, ও হারাম দাদা তোরে কচু গাছে ফাঁসি লয়ে মরণ বালা, তোর বউ তোর নাম ধরে ডাহে। আমরা বিপ্লব হয়েছে আপনারা বাড়ি বা কোন সময় বাড়তি বাইরে বই রয়েছি বিপ্লবের লাগে। জামাইয়ের নাম ধরে এরকম জামাই কাটিয়া, এটা কাটতে অপারেশন করে কচু পাতা ফাঁসি গায়ে মর। যদি তোর বউ তোর নাম ধরে ডাকে, এই তোর ঘরের ভিতর থেকে চিরদিনের জন্য আদব আখলাক চরিত্র বিদায়। তোর করতে যে মাইয়াগুলো জীবনও তার জামাইরা আপনি করে ডাকতো না। কারণ আমরা আম্মাই আমরা আব্বারে জীবন বড় তুমি তো আমি গয়ে ডাকছে, তুই তো আমার গয়া। আমি তো হে মাইয়ের সেরি, আমি আমার জামাইরে কোনোদিন ডাকবো না তুমি তো আমি। 1 সপ্তাহের ভিতরে তোমার জিভ একটু ডিফুসে বাইতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো
আমি বলতাম প্রত্যেক নারী যেন তার স্বামীকে সিজদা করে ঘুমোতে উঠা, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর পরে অন্য কাউকে সিজদা দেওয়া করার যদি নিয়ম থাকতো, নবী বলেন আমি বলতাম ঘুমোতে উঠে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে প্রথম কাজ হলো করতে উঠেই কালে সিজদা করো। হিন্দু ধর্মের মধ্যে এখনো আছে উঠেই বন্দান করে স্বামী। নবী কয় আমার তো আল্লাহর বিধান নাই, আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা বিধান নাই, নাহলে আমি এটা বলে দিতাম এটা ডিউটি। ঘুমোতে উঠে বইলে পাও ধরে সালাম করবো কার? কার সালাম না সিজদা করার বিধান দিত। এত বড় স্বামী, এই স্বামীর নাম ধরে ডাকে আমরা বিপ্লব হয়েছে গো আপনারা বাড়ি। এই স্যাঁডা কোন সময় বাড়তি বাইরে রাখছে, খায় না, মানে এটা মনে তার 10 মাস ফেডে রাখছিল রঙ্গবাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি এখনো বাচ্চা আছো দুনিয়া, বিপ্লব আছো দুনিয়া তো বাচ্চা। আজকে তো কচু গাছে তুমি ফাঁসিলে ময়ূর, এটা ভালো আছে, না হলে ওই যে তলের লঙ্গির তলাটা কাটিয়ে লাও, এটা তোমার দরকার নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য দোস্ত আল্লাহ বলেন বিয়ে শাদীর মধ্যে ইসলাম ঢোকাও। ছেলে খরচ করবে, অলিমা করবে, গরু জবে করবে, মেজবান দিবে, গেট লটকাবে, আমুক করবে, ভমুক করবে, যা করবে ছেলে করবে, মেয়ের বাড়িতে কিছু নাই। কথা বল ঠিক কিনা? ও দোস্ত বৈধভাবে ইসলামের মধ্যে খরচ করার বিধান ছেলেকে আল্লাহ দিছে কিনা? দিছে কিনা? এমন গেট লটকায় না, গেটের বিলাইছে 1,40,000। নাউজুবিল্লাহ মিন যালিক। এডি না, একটু বাড়ি ঘরের সামনে একটু যদি কিছু করা যায় নিজস্ব খরচ দিয়ে করলা, না হলে এটা কোনো জরুরি না। অনেক 2-4টা বিয়ার খরচ শুধু গেইটে চলে যায়, কারণ 3 দিন আগের থেকে বাতি নিবিয়াস জ্বলে 3 দিন আগের থেকে গেট লাগাইছে, এটির বিল আছে না, ডায়নামায় আলো দিতেছে, 3 দিন পর্যন্ত জ্বলতেছে আর নিভতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেন ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মাউনাতান। ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম। কথা কোন ঠিক কিনা? শুধু খেজুর খাওয়ায়া মসজিদে বিয়ে পড়াইবা, আগ্দ হবে মসজিদে, এই খেজুর শিশুল্লিরা খাড়া গাড়ি করে খেজুর খাবে, সুদা বাড়িতে বলে আজায়া বাড়ি চলে যাইবা। এটাই সবচেয়ে লেটেস্ট বিয়াম, এটাই সবচেয়ে ভালো বিবাহ। এই বিবাহের বন্ধনের কারণে মায়ের গড়তে আব্দুল কাদের জিলানী জন্ম হবে, এই মায়ের ঘরে এখন হাফেজে কোরআন জন্ম দিবে, এই মায়ের ঘরে এখন আলেমে দ্বীন জন্ম দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কওদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। বিয়ের মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসা করবা 2 নম্বর মাল 1 নম্বর মাল মিশায় একদমে বেচা। নাউজুবিল্লাহ। কোন আমার এক বক্তব্য হইতেছে হুজুর পাপ আল্লাহ মাফ করবো না। আমি কি পাপ? কয় মোজা, এক জোড়া মোজা কিনা হইলো 25 টাকা, আর এক জোড়া মোজা কিনা হইলো 45 টাকা। এই দুটোটা একসাথে করে বিক্রি করছি 70 টাকা করে। এমন এটা যায় দিব? আমি নাউজুবিল্লাহ। মোজা কোন মোজা কিনা 15 টাকা করে। মোজার দোকানদার আর কি, কি মোজা? মোজা আছে না, এই যে আমি পায়ে মোজা দিছি, কোন মোজা কিনা ছিল 15 টাকা করে জোড়া, কোন মোজা কিনা ছিল 45 টাকা করে। দুনো মোজা একত্রিত করে একই রেটে 70 টাকা করে বেচছি। এবং এই যে টাকা কামাইলাম, টাকা কামাইয়া বাড়ি টাড়ি তো সব টাকায় করে লেছে, অনুপায়টা কি? শুনছেন কথা? এটা যায় যাবনি, যায় যাবনি, যায় যাব। ওই কক মুরগির ডিম আইনা করে 1 নম্বর দেশি মুরগি 80 টাকা আলি, অথচ কি এর মুরগি? কক মুরগির ডিম দুটো ছোট হয় না, এটা দেশি মুরগি কয়ে 80 টাকা আলি। এই মিথ্যা কথা কয়ে 10টা টাকা 20টা টাকা তোমার বেশি নিছো, মানে তোমার আগুন ধরে গেছে তোমার হালাল রিজিকের মধ্যে। জোরে করে নাউজুবিল্লাহ। তোমার হালাল রিজিকের মধ্যে আগুন ধরে দিয়েছো তুমি ব্যবসার মধ্যে। আল্লাহ নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু, ওই ব্যবসায়ী যে সত্যবাদী আমানতদার, ওজনে কম দেয় না, 2 নম্বরকে 1 নম্বর কয় না, এরকম ব্যবসায়ীরা মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা নবী রাসূল সিদ্দিক শাহিদ আর শুহাদাদের সাথে জান্নাতে যাবে, নবীদের সাথে হাসর হবে। এই জন্য দোস্ত ব্যবসা নবীরা করছেন, ব্যবসা সাহাবীরা করছেন, ব্যবসা ওলিরা করছেন। হালাল ভাবে ব্যবসা করবা। আল্লাহ কওদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ইসলামের কিছু মানবা না, হবে না। মসজিদে ঢুকছো, মসজিদেই মন্দিরে যাব না। কথা ঠিক কিনা? এমন যেন না হয় একদিন গেছো মসজিদে, আরেকদিন গেছো মন্দিরে, একদিন পড়ো তসবিহ, আরেকদিন লাগাও তিলক। আছে না নাই? আছে না নাই? এটা করণ দেব, এটা করণ দেব। খবরদার। আছে এরকম মুসলমান, মসজিদে গেলে ফাঁকা মুসলমান নামাজি,
টুপিটা থুয়ে যায় আবার কয় ডোলটা বাড়িতে জুড়ে দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, নাউজুবিল্লাহ। কি কয়? ধর্ম যার যার উৎসব সবার, তোর বাপের মাথা। ধর্ম যার যার উৎসব সবার, এটা কই পেয়েছো? এটা কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান হতে পারে? মুসলমানদের স্লোগান ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? আমার ধর্ম আমার ধর্ম, আমার উৎসব, আমার ধর্মীয় উৎসবে কোনো হিন্দু আসে নাই। এখানে কোনো হিন্দু কোন শ্রোতা আইসুন কেউ? আমার ধর্ম আমার উৎসব, মুসলমানদের সভা মুসলমান শুনতে আইছে। কথা ঠিক কিনা? হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু মুসলমান এত বেহায়া বেলাজা হইছে, কয় না ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য হেরা খিচ্ছে যায়, ঢোল ডাক কর, নাচ দেখে, গান গায়, সিরা মুড়ি খায়। হাইরে বেহায়া, হাইরে বেলাজা। আল্লাহ তোর লাশ শরম কি দেয় নাই? জোরে কর নাউজুবিল্লাহ। বুট পাওয়ার লাগে কি করে জানেন? হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট চায়, বুড়াড্ডি। হিন্দু মুসলিম ভাই ভাই কেমন হয়? আবার হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চায়, এমনি বলতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইহি। ও দুষ্ট মুসলমান মুসলমান ভাই ভাই। কথা ঠিক কিনা? হাদিসে নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান কোনদিন হিন্দুর কি হইতে পারে না? ভাই হইতে পারে না। তো বুটের লাগে স্পিডে কইয়ালে আর কি, বুঝুন না? বুটটা যাতে দেয়ালা, বুটের জন্য তো স্পিড মাইরো না, স্পিডে কিন্তু ধর্ম শিক্ষা যাইব। ঠিক কিনা? কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই। কেন বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক আছে? হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এটা করবো না। কি করবো? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? এমনি বলবো, তাহলে আমার ধর্ম ঠিক থাকবে, সমাজও ঠিক থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ওরে দোস্ত, আল্লাহ কো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো।